হ্যালো ফ্রেন্ডস, আমি মৃন্ময়। ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন। আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে যে টপিকের উপর আলোচনা করব তা হচ্ছে খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি সম্পর্কে। এই প্রশ্নগুলো এনসিইআরটি বেস্ট প্রশ্ন। আজকে আমি তোমাদের সাথে টপ 150টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রশ্নগুলোই এখানে সিলেক্ট করা আছে। এর আগে আমি দাস বংশের সমস্ত সুলতানদের সম্পর্কে আলাদা আলাদা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখতে পারো। এর আগে জালাউদ্দিন খলজি সম্পর্কেও এভাবে আমি ভিডিও আপলোড করেছি। এরপর এইভাবে আমার যে সিরিজ সেটা পরপর চলবে। আর তোমরা যারা বিপিএসসি টিআরই 4-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকে একটা ক্লাস পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আলাউদ্দিন খলজি জালাউদ্দিন খলজির সাথে কিভাবে সম্পর্কযুক্ত। আলাউদ্দিন খলজি জালাউদ্দিন খলজির সাথে কিভাবে সম্পর্কযুক্ত? তো উত্তর হয়ে যাবে জালাউদ্দিন খলজির ভাইপো ও জামাতা ছিলেন এই আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, সিংহাসনে বসার আগে আলাউদ্দিন খলজি কোথাকার শাসক ছিলেন? তো সিংহাসনে বসার আগে আলাউদ্দিন খলজি ছিলেন অযোধ্যা প্রদেশের শাসক। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কিভাবে সিংহাসনে বসেন? তো আলাউদ্দিন খলজি কিভাবে সিংহাসনে বসেছিলেন? তো উত্তর হয়ে যাবে খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজিকে হত্যা করে। প্রসঙ্গত উল্লেখ্য যে আলাউদ্দিন খলজি মালব ও দেবগিরি লুণ্ঠন করলে স্নেহধন্য জালালউদ্দিন ভাইপো ও জামাতার এই সাফল্যের অভিনন্দন জানাতে এলে আলাউদ্দিন নিজ কাকা ও শ্বশুর জালালউদ্দিন খলজিকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির আসল নাম কী ছিল? তো আলাউদ্দিন খলজির আসল নাম কী ছিল? এটা আমরা কম বেশি সকলেই জানি যে তার আসল নাম ছিল আলী গুরসাম্পো। পরের প্রশ্ন, অযোধ্যার পূর্ব নাম কী ছিল? তো অযোধ্যার পূর্ব নাম কী ছিল? তো উত্তর হয়ে যাবে কারা ও মানিকপুর। কি বললাম? কারা ও মানিকপুর। আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে বসার আগে এখানকার শাসনকর্তা ছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কিসের জন্য গুজরাট আক্রমণ করেছিলেন? তো উত্তর হয়ে যাবে গুজরাট বন্দরের মাধ্যমে পশ্চিম এশিয়ার ভালো জাতের যুদ্ধ ঘোড়া এদেশে আমদানি করা হতো, যা সেনাদের জন্য খুবই দরকার ছিল। এছাড়াও গুজরাটের বন্দরগুলি হতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বহির্বাণিজ্য চলত। আলাউদ্দিন এই বাণিজ্যকে দিল্লি সুলতানের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি যখন গুজরাট আক্রমণ করেন তখন গুজরাটের শাসনকর্তা কে ছিলেন? তো সেই সময় গুজরাটের শাসনকর্তা ছিলেন বাঘেলা বংশীয় রাজা করণদেব বা কর্ণদেব। পরের প্রশ্ন, কর্ণদেব এর পত্নীর নাম কী ছিল? তো কর্ণদেব এর পত্নীর নাম ছিল কমলা দেবী। পরে এই কমলা দেবীকে আলাউদ্দিন খলজি বিবাহ করেছিলেন। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি সর্বপ্রথম কোন রাজ্য দখল করেন? তো আলাউদ্দিন খলজি সর্বপ্রথম গুজরাট দখল করেছিলেন। পরের প্রশ্ন, কর্ণদেব এর কন্যার নাম কী ছিল? তো কর্ণদেব এর কন্যার নাম ছিল দেবলা দেবী। পরের প্রশ্ন, কর্ণদেবের যুদ্ধ বিশারদ কৃতদাসের নাম কী ছিল? তো কর্ণদেবের যুদ্ধ বিশারদ কৃতদাসের নাম ছিল মালিক কাফুর। পরে ইনি আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি হয়েছিলেন। তাহলে এই মালিক কাফুরকে আলাউদ্দিন খলজি গুজরাট থেকে নিয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি তার বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুরকে কোথা থেকে পান? তো একটু আগেই বললাম যে এই মালিক কাফুরকে তিনি গুজরাট থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন, মালিক কাফুর কোন লিঙ্গের ছিলেন? খুবই ভালো প্রশ্ন। তো মালিক কাফুর ছিলেন হিজড়া বা কিন্নর লিঙ্গের ছিলেন তিনি। ঠিক আছে, হিজড়া ছিলেন মালিক কাফুর। পরের প্রশ্ন, মালিক কাফুরের সাথে আলাউদ্দিন খলজির কোন স্ত্রীর বিবাহ হয়েছিল? তো মালিক কাফুরের সঙ্গে আলাউদ্দিন খলজির ঝটপল্লী এর বিবাহ হয়েছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি রণথম্বর দুর্গ কাকে পরাজিত করে দখল করেন? তো রণথম্বরে চৌহান রাজা হামিরদেবকে পরাজিত করে তিনি এই রণথম্বর দুর্গ দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজির কোন সেনাপতি রণথম্বর দুর্গ দখল করতে গিয়ে নিহত হন? তো
আলাউদ্দিন খলজির সেনাপতি নসরত এই নরথম্বর দুর্গ দখল করতে গিয়ে নিহত হয়েছিলেন। পরের প্রশ্ন, কার রূপে মুগ্ধ হয়ে আলাউদ্দিন খলজি চিতর দুর্গ আক্রমণ করেছিলেন? তো চিতরের যে রানী ছিলেন তিনি হচ্ছেন পদ্মিনী। এই পদ্মিনী রূপে মুগ্ধ হয়ে আলাউদ্দিন খলজি চিতর দুর্গ আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, রানী পদ্মিনীর স্বামীর নাম কী ছিল? তো রানী পদ্মিনীর স্বামীর নাম ছিল মেবারের রানা রতন সিংহ। কি বললাম? মেবারের রানা রতন সিংহ নামটা মনে রাখবে। পরের প্রশ্ন, রানী পদ্মিনীর পরিণতি সম্পর্কে লেখো। রানী পদ্মিনীর শেষ পরিণতি কী হয়েছিল? তো কী বলছে দেখো, বলছে মেবারের রানা রতন সিংহ সহ বিভিন্ন রাজপুত বীরগণ যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলে অসংখ্য সহচরী সহ রানী পদ্মিনী জহরব্রত অর্থাৎ জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন দেওয়া এই পালন করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তো যে রানী পদ্মিনী যে ছিলেন তিনি জ্বলন্ত চিতায় নিজের প্রাণকে শেষ পর্যন্ত বিসর্জন দিয়ে জহরব্রত পালন করেছিলেন। পরের প্রশ্ন 20 নম্বর, আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত বিজয়ের সময় তার প্রধান সেনাপতি কে ছিলেন? তো আলাউদ্দিন খলজি যখন দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন তখন তার প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতি যখন দেবগিরি আক্রমণ করেন তখন দেবগিরির রাজা কে ছিলেন? তো আলাউদ্দিন খলজি যখন দেবগিরি আক্রমণ করেছিলেন তখন দেবগিরির রাজা ছিলেন যাদবরাজ রামচন্দ্র। কি বললাম? যাদবরাজ রামচন্দ্র নামটা মনে রাখবে। পরবর্তীকালে এই রামচন্দ্রদেব দাক্ষিণাত্য অভিযানে আলাউদ্দিনকে সাহায্য করেছিলেন। নেক্সট প্রশ্ন, মালিক কাফুর কোন কাকতীয় রাজকে পরাজিত করেন? তো মালিক কাফুর কোন কাকতীয় রাজকে পরাজিত করেছিলেন? উত্তর হয়ে যাবে প্রতাপরুদ্রদেবকে তিনি পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, মালিক কাফুর দাস সমুদ্রের কোন নরপতিকে পরাজিত করেছিলেন? মালিক কাফুর দাস সমুদ্রের কোন নরপতিকে পরাজিত করেছিলেন? উত্তর হয়ে যাবে হৈসলরাজ তৃতীয় বীরবল্লালকে তিনি পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন 24 নম্বর, আলাউদ্দিন খলজি যেসব বিদ্রোহগুলি দমন করেছিলেন তাদের নাম করো। তো আলাউদ্দিন খলজি যেসব বিদ্রোহ দমন করেছিলেন সেগুলি হচ্ছে নবম মুসলমান বিদ্রোহ, ভাইপো আকাত খাঁর বিদ্রোহ, ভাগ্নে উমর ও মঙ্গু খাঁর বিদ্রোহ, ওমরাহ হাজি বিদ্রোহ। এই সমস্ত বিদ্রোহগুলি আলাউদ্দিন খলজি দমন করেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কাকে অন্ধ করে দেন? তো আলাউদ্দিন খলজি কাকে অন্ধ করে দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে জালালউদ্দিন খলজির পুত্র রুকন উদ্দিনকে। কি বললাম? জালালউদ্দিন খলজির পুত্র রুকন উদ্দিনকে আলাউদ্দিন খলজি অন্ধ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান রাজ্যে সুরাপান একদম বন্ধ করে দেন? তো এটা হবে আলাউদ্দিন খলজি। পরে অবশ্য এই ব্যবস্থা কিছুটা পরিবর্তন করে ওমরাহদের নিজেদের বাড়িতে সুরাপানের অনুমতি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কর্তৃক নিযুক্ত গুপ্তচর সংস্থাগুলির নাম কি? তো আলাউদ্দিন খলজি যে গুপ্তচর সংস্থাগুলি নিযুক্ত করেছে তার নাম হচ্ছে মুন্সি ও বারিত সুলতানি আমলে গুপ্তচরদেরকে বলা হতো। পরের প্রশ্ন, কোনো দোকানদার ওজন কম দিলে তার প্রতি কী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আলাউদ্দিন খলজি? তো উত্তর হয়ে যাবে ওজনে কম দিলে দোকানদারের শরীর থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। খুবই ভালো সিদ্ধান্ত। কি বলছে? ওজনে কম দিলে দোকানদারের শরীর থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। পরের প্রশ্ন, বাজার দর কে নিয়ন্ত্রণ করেন? তো বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য আলাউদ্দিন খলজি কোন দুটি রাজকর্মচারী পদের সৃষ্টি করেন? তো বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য আলাউদ্দিন খলজি কোন দুটি রাজকর্মচারী পদের সৃষ্টি করেছিলেন তা হলো দেওয়ান ই রিয়াসাত ও শাহানা ই মান্ডি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যে দেওয়ান ই রিয়াসাত ও শাহানা ই মান্ডি এই দুটি রাজকর্মচারী পদের সৃষ্টি করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কে রাজ্য শাসনের ব্যাপারে শরিয়াতকে কোনো গুরুত্ব দিতেন না? 30 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি এবার, যে বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য আলাউদ্দিন খলজি কোন দুটি রাজকর্মচারী পদের সৃষ্টি করেছিলেন? পরের প্রশ্ন 31 নম্বর, রেশম ব্যবস্থা প্রথম কে প্রচলন করেন? তো রেশম ব্যবস্থা প্রথম প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। তো পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময় যারা সারা দেশে খাদ্য সরবরাহ করত তাদের কি বলা হতো? তো
তো তাদের বলা হতো ক্যারাভ্যান বা কারওয়ানিয়ান। ঠিক আছে, ক্যারাভ্যান বা কারওয়ানিয়ান বলা হতো তাদের। পরের প্রশ্ন, কে রাজ্য শাসনের ব্যাপারে শরিয়াতকে কোনো গুরুত্ব দিতেন না? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তিনি রাজ্য শাসনের ব্যাপারে শরিয়তকে কোনো গুরুত্ব দিতেন না। তো এর সঙ্গে কি বলছে, তিনি মনে করতেন রাজ্য শাসনের ব্যাপারে শরিয়তের নির্দেশ অপেক্ষা ঐহিক নীতি অধিকতর প্রযোজ্য। এ প্রসঙ্গে তিনি কাজী মুহিমউদ্দিনকে বলেন, কোনো ব্যবস্থা আইনসম্মত কিংবা বেআইনি অর্থাৎ শরিয়তের বিধিসম্মত কিনা তা জানি না, রাষ্ট্রের যা কিছু মঙ্গলকর অথবা জরুরি অবস্থার পক্ষে যা কিছু উপযোগী মনে করি তেমনই নির্দেশ আমি দিয়ে থাকি। পরের প্রশ্ন 34 নম্বর, আলাউদ্দিন খলজি সেনাদের জায়গির দান বন্ধ করে নগদ বেতন চালু করেন। এই নগদ বেতনের পরিমাণ কত ছিল? তো এই নগদ বেতনের পরিমাণ ছিল 234 টাকা। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি দিল্লির কাছে একটি নতুন নগর স্থাপন করেন, এর নাম কী ছিল? তো আলাউদ্দিন খলজি দিল্লির কাছে যে নতুন নগর স্থাপন করেছিলেন তার নাম ছিল সিরি। পরের প্রশ্ন, দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কুতুব মিনারের প্রবেশদ্বার কে নির্মাণ করেন? তো দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি, যেটা ছিল কুতুব মিনারের প্রবেশদ্বার। পরের প্রশ্ন, আলাই দুর্গের নির্মাতা কে ছিলেন? তো আলাই দুর্গের নির্মাতা ছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সভাকবির নাম কী ছিল? তো আলাউদ্দিন খলজির সভাকবির নাম ছিল আমির খসরু। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন ঐতিহাসিকের পৃষ্ঠপোষক ছিলেন? তো আলাউদ্দিন খলজি ছিলেন জিয়াউদ্দিন বারুনি, তার পৃষ্ঠপোষক ছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন মুসলিম সাধুকে বিশেষ শ্রদ্ধা করতেন? তো উত্তর হয়ে যাবে নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়াকে আলাউদ্দিন খলজি বিশেষ শ্রদ্ধা করতেন। প্রসঙ্গত উল্লেখ্য যে নিজামুদ্দিন আউলিয়ার সাথে বিরূপ সম্পর্ক ছিল গিয়াসউদ্দিন তুগলকের। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি প্রথম কবে দেবগিরি আক্রমণ করেন? তো আলাউদ্দিন খলজি প্রথম দেবগিরি আক্রমণ করেছিলেন 1294 সালে। 1294 সালে তখন কিন্তু তিনি সুলতান ছিলেন না, তখন সুলতান ছিলেন জালালউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি গাজী মালিককে কোথাকার গভর্নর নিযুক্ত করেছিলেন? তো আলাউদ্দিন খলজি গাজী মালিককে দেপালপুরের গভর্নর নিযুক্ত করেছিলেন। দিপালপুরের গভর্নর নিযুক্ত করেছিলেন গাজী মালিককে। পরের প্রশ্ন, দিল্লির কোন শাসক ইকতা প্রথার বিলোপ ঘটান? তো দিল্লির শাসক আলাউদ্দিন খলজি তিনি ইকতা প্রথার বিলোপ সাধন ঘটিয়েছিলেন। প্রসঙ্গত ইকতা প্রথা প্রচলন করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি বলে অভিহিত করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলেছেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন তা আমরা কোথা থেকে জানতে পারি? তা আমরা জানতে পেরেছিলাম তার মুদ্রা থেকে। নেক্সট প্রশ্ন, জামাইতখানা মসজিদকে নির্মাণ করেছিলেন? তো জামাইতখানা মসজিদ নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ভারত আরব নয়, একে দারুল ইসলামে রূপান্তর করা সম্ভব নয়, উক্তিটি কার ছিল? তো এই উক্তিটি ছিল আলাউদ্দিন খলজির। পরের প্রশ্ন, গাজী মালিক কী নামে পরবর্তীতে পরিচিতি লাভ করেছিলেন? এই গাজী মালিক পরবর্তীকালে গিয়াসউদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠাতা করে তিনি গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিতি লাভ করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লির কোন শাসক সর্বপ্রথম জমি জরিপের কাজ শুরু করেছিলেন? তো জমি জরিপের কাজ সর্বপ্রথম শুরু করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন 51 নম্বর, দাক ও হুলিয়া প্রথা প্রথম কে চালু করেন? তো দাক ও হুলিয়া প্রথা প্রথম চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, দাক কি? দাক হচ্ছে অশ্ব চিহ্নিতকরণ, অর্থাৎ ঘোড়ার চিহ্নিতকরণ হচ্ছে দাক। আর হুলিয়া বা চেহরা কী ছিল? হুলিয়া বা চেহরা ছিল সৈন্য চিহ্নিতকরণ। পরের প্রশ্ন, দেওয়ান ই ওয়াকাফ পত্রী কে সৃষ্টি করেন? দেওয়ান ই ওয়াকাফ পত্রী কে সৃষ্টি করেন? উত্তর হয়ে যাবে জালালউদ্দিন খলজি, তিনি এই পত্রটি সৃষ্টি করেছিলেন। নেক্সট প্রশ্ন, দেওয়ান ই খালসা বিভাগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেওয়ান ই খালসা বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি সৃষ্ট পদ দেওয়ান ই মুস্তাখারাজ এর কাজ কী ছিল? তো দেওয়ান ই মুস্তাখারাজ এর কাজ ছিল বাজার দর নিয়ন্ত্রণ করা।
নেক্সট প্রশ্ন 57 নম্বর, কোন সুলতান সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন? একটু আগে আমরা দেখলাম এই প্রশ্নটা, উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, সব থেকে বেশি বার মঙ্গল আক্রমণ হয় কার আমলে? তো সব থেকে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল আলাউদ্দিন খলজির আমলে। নেক্সট প্রশ্ন, রাজার কোনো আত্মীয় নেই উক্তিটি কার? দারুণ প্রশ্ন। রাজার কোনো আত্মীয় নেই উক্তিটি কে করেছিলেন? তো এই উক্তিটি করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন 60 নম্বর, প্রথম কোন মুসলিম শাসক দাক্ষিণাত্য জয় করেন? তো প্রথম কোন মুসলিম শাসক দাক্ষিণাত্য জয় করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, প্রথম কোন মুসলিম সেনাপতি দাক্ষিণাত্য জয় করেন? তো মুসলিম সেনাপতি বললে সেটা হয়ে যাবে মালিক কাফর, তিনি দাক্ষিণাত্য জয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজিকে কে পৃথিবীর মালিক বলেছেন? তো আলাউদ্দিন খলজিকে পৃথিবীর মালিক বলেছিলেন আমির খসরু, তার সভাসদ। পরের প্রশ্ন, আমির খসরু কার শিষ্য ছিলেন? এই আমির খসরু কার শিষ্য ছিলেন? তো আমির খসরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া এর শিষ্য ছিলেন। পরের প্রশ্ন, আমির খসরু কোন লোক ভাষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন? তো আমির খসরু মৈথিলি ভাষার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, আমির খসরু মোট কতজন সুলতানের রাজসভা অলঙ্কৃত করেন? উত্তর হয়ে যাবে 8 জন। 8 জন সুলতানের রাজসভা তিনি অলঙ্কৃত করেছিলেন। তো গিয়াসউদ্দিন বলবন থেকে শুরু করে গিয়াসউদ্দিন তুগলক, মতান্তরে কিন্তু 7 জন। এই 7 জন বা 8 জনের রাজসভা তিনি অলঙ্কৃত করেছিলেন। পরের প্রশ্ন, মধ্যযুগের রবীন্দ্রনাথ কাকে বলা হয়? তো মধ্যযুগের রবীন্দ্রনাথ বলা হয়ে থাকে আমির খসরুকে। মনে রাখবে, মধ্যযুগের রবীন্দ্রনাথ বলা হয় আমির খসরুকে। পরের প্রশ্ন, কাকে হিন্দুস্তানে তোতা পাখি বুলবুল ই হিন্দ বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে কাকে হিন্দুস্তানে তোতা পাখি বা বুলবুল ই হিন্দ বলা হতো? উত্তর হয়ে যাবে আমির খসরুকে। পরের প্রশ্ন, তুগলকনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো তুগলকনামা গ্রন্থের রচয়িতা ছিলেন আমির খসরু। আমির খসরু অনেকগুলো বই রচনা করেছিলেন, গ্রন্থ রচনা করেছিলেন। তো সেই গ্রন্থগুলো নাম তোমরা ভালোভাবে দেখে নিও। তো সেখান থেকে অনেক সময় প্রশ্ন দেওয়া হয়ে থাকে গ্রন্থগুলোর নাম উল্লেখ করে। পরের প্রশ্ন, সিতারের জনক কাকে বলা হয়? তো সিতারের জনক কাকে বলা হয়? সিতারের জনক বলা হয় আমির খসরুকে। পরের প্রশ্ন, ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল এর উদ্ভাবক কে ছিলেন? ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল এর উদ্ভাবক কে ছিলেন? উত্তর হয়ে যাবে আমির খসরু। পরের প্রশ্ন, তারিক ই আলা এর রচয়িতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে আমির খসরু। পরের প্রশ্ন, খাজাইনুল ফুতুহা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে আমির খসরু। পরের প্রশ্ন, মাসনাবি গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মাসনাবি, উত্তর হয়ে যাবে আমির খসরু। পরের প্রশ্ন, আশিকি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে আমির খসরু। এ প্রসঙ্গ ছিল দেবদেবী ও খিজির খাঁ এর প্রেম কাহিনী। এই খিজির খাঁ ছিলেন আলাউদ্দিন খলজির পুত্র। এর সাথে সৈয়দ বংশের নরপতি খিজির খাঁ এর কোনো যোগসূত্র নেই। তো আমরা আমির খসরুর অনেকগুলো গ্রন্থ এখানে দেখলাম। এই গ্রন্থগুলোর নামগুলো তোমরা একটু মনে রেখো ভালো করে, এই গ্রন্থগুলো থেকে প্রশ্ন আসে অনেক সময়। পরের প্রশ্ন, কার রাজত্ব ব্যবস্থা সম্পর্কে আমির খসরু বলেছেন, রাজমুকুটের প্রতিটা মুক্তা দরিদ্র কৃষকের অপূর্ণ চক্ষু থেকে খরিত রক্তবিন্দু মাত্র? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কে প্রথম উর্দুকে কবিতার ভাষা হিসেবে ব্যবহার করেন? তো উর্দুকে কবিতার ভাষা হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন আমির খসরু। পরের প্রশ্ন, অসিবান গ্রন্থ কে রচনা করেন? তো অসিবান গ্রন্থ রচনা করেছিলেন আমির খসরু। নেক্সট প্রশ্ন, আমির খসরু কোন দুর্গকে হিন্দুদের স্বর্গ বলেন? তো আমির খসরু কোন দুর্গকে হিন্দুদের স্বর্গ বলেন? উত্তর হয়ে যাবে চিতর দুর্গকে তিনি হিন্দুদের স্বর্গ বলেছিলেন। পরের প্রশ্ন, আমির খসরু সংস্কৃত ভাষায় একজন পণ্ডিত ছিলেন, এটি তার কোন গ্রন্থ থেকে জানা যায়? উত্তর হয়ে যাবে নূর সিপ্পাহার গ্রন্থ থেকে জানা যায় যে তিনি একজন সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। পরের প্রশ্ন, আমির খসরু কোন কোন অভিযানে আলাউদ্দিন খলজির সাথে যান?
তো আলাউদ্দিন খলজির সাথে তিনি গিয়েছিলেন রণথম্বর ও চিতর, এই দুটি অভিযানে তিনি আলাউদ্দিন খলজির সাথে গিয়েছিলেন। পরের প্রশ্ন, মীর হাসান কার রাজসভায় ছিলেন? তো মীর হাসান ছিলেন আলাউদ্দিন খলজির রাজসভায়। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান ন্যায় ভবন গড়ে তোলেন? তো দিল্লির কোন সুলতান ন্যায় ভবন গড়ে তুলেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, শাহানা-ই-মান্ডি পদে আলাউদ্দিন খলজি কাকে প্রথম নিযুক্ত করেন? তো শাহানা-ই-মান্ডি পদে আলাউদ্দিন খলজি প্রথম নিযুক্ত করেছিলেন মালিক কাফুরকে। পরের প্রশ্ন, কোন সুলতান বিশ্ব নামক এক ধরনের পরিমাপ পদ্ধতি প্রচলন করেন? তো বিশ্ব নামক এক ধরনের পরিমাপ পদ্ধতি প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ঝাঁসিতের সদিচ্ছার উপর শাসকের অস্তিত্ব নির্ভরশীল, এটি কে প্রথম বলেন? তো এটি প্রথম বলেছিলেন জালালউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি মারওয়াড়ের কোন রাজাকে পরাস্ত করেন? তো মারওয়াড়ের রাজা শীতল দেবকে আলাউদ্দিন খলজি পরাস্ত করেছিলেন। পরের প্রশ্ন, কোন সুলতান মনে করতেন রাজাই হলো রাষ্ট্রের সকল শক্তির উৎস? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি মনে করতেন যে রাজাই হলো রাষ্ট্রের সকল শক্তির উৎস। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দিল্লির কোন সুলতানকে? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজিকে। পরের প্রশ্ন 90 নম্বর, দিল্লির কোন সুলতান নিজেকে ঈশ্বরের সহকারী বলেছেন? দিল্লির কোন সুলতান নিজেকে ঈশ্বরের সহকারী বলেছেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। প্রসঙ্গত উল্লেখ্য যে ঈশ্বরের প্রতিনিধি বা নায়েব-ই-খুদাই বলেছিলেন নিজেকে গিয়াসউদ্দিন বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বা নায়েব-ই-খুদাই বলেছিলেন, কিন্তু আলাউদ্দিন খলজি কী বলেছিলেন? তিনি নিজেকে ঈশ্বরের সহকারী বলেছিলেন। দিল্লির কোন শাসক শারীরিক পরীক্ষার মাধ্যমে অশ্বারোহী বাহিনীর সেনা নিয়োগ করতেন? খুবই ভালো প্রশ্ন, উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তিনি শারীরিক পরীক্ষার মাধ্যমে অশ্বারোহী বাহিনীদের সেনা নিয়োগ করতেন। পরের প্রশ্ন, খিজরাবাদ শহরটিকে প্রতিষ্ঠা করেন? তো এই খিজরাবাদ শহরটি প্রতিষ্ঠিত করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে কে প্রথম স্থায়ী সেনাদল গঠন করেছিলেন? তো স্থায়ী সেনাদল গঠন করেছিলেন দিল্লি সুলতানদের মধ্যে প্রথম হচ্ছে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আমির রাষ্ট্র কথাটি কে বলেন? আমির রাষ্ট্র কথাটি কে বলেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, কোন সুলতান 30,000 নবমুসলমানকে হত্যা করেন? 30,000 নবমুসলমানকে কোন সুলতান হত্যা করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ইয়াসিন উল খিলাফত নাসিরি আমির উল মুমিন কার উপাধি ছিল? তো এই উপাধি ছিল কুতুবউদ্দিন মুবারক খলজি। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সৈন্যবাহিনীতে 1 আফসা ও 2 আফসা প্রথা চালু করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে কোন সুলতান দিল্লিতে 1 আফসা ও 2 আফসা প্রথা চালু করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, খাজাইনির ফুতুহা থেকে কোন বিষয় জানা যায়? খাজাইনির ফুতুহা গ্রন্থ থেকে কোন বিষয় সম্পর্কে জানা যায়? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি সম্পর্কে এবং তার দক্ষিণ ভারত অভিযানগুলি সম্পর্কে এই গ্রন্থ থেকে জানা যায়। পরের প্রশ্ন, কোন সুলতান মঙ্গল আক্রমণ সবথেকে বেশিবার সফলভাবে প্রতিরোধ করেন? অর্থাৎ আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজির আমলে সবথেকে বেশি মঙ্গল অ্যাটাক হয়েছিল এবং তিনি তা সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন 100 নম্বর, হাজার দিনারি কাকে বলা হতো? খুবই ভালো প্রশ্ন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হাজার দিনারি কাকে বলা হতো? উত্তর হয়ে যাবে মালিক কাফুরকে। তো বন্ধুরা, দেখতে দেখতে 100টা প্রশ্ন হয়ে গেল, এখনও 50টা প্রশ্ন বাকি আছে। তো ভিডিওটি কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই একটা তোমরা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রতিদিন এইভাবে টপিক ওয়াইজ একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। এরপর আমি তুগলক বংশের ওপর ভিডিও আনতে শুরু করব। তো এইভাবে তোমরা সাপোর্ট করো আমাকে এবং পাশে থেকো। তো চলো যাওয়া যাক পরের প্রশ্নতে। পরের প্রশ্ন 101 নম্বর, দিল্লির কোন সুলতান আলাই দরওয়াজাকে কুতুব মিনারের সাথে যুক্ত করেন? তো দিল্লির কোন সুলতান আলাই দরওয়াজাকে কুতুব মিনারের সঙ্গে যুক্ত করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে কে সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। নব মুসলমানদের নেতার নাম কী ছিল?
তো নব মুসলমানদের নেতার নাম কী ছিল? উত্তর হয়ে যাবে হলাগু। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি চিতোর দখল করে তার নাম কি রাখেন? তো আলাউদ্দিন খলজি চিতোর দখল করে তার নাম রেখেছিলেন খিজিরাবাদ। তার পুত্রের নাম অনুসারে এই চিতোরের নাম রাখা হয়েছিল খিজিরাবাদ। পরের প্রশ্ন, হোজ খাস নামক সৌধটি কে নির্মাণ করেন? তো হোজ খাস নামক সৌধটি নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন 106 নম্বর, ইয়াসিন উল খিলাফত উপাধি কে ধারণ করেন? ইয়াসিন উল খিলাফত উপাধি কে ধারণ করেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান রামেশ্বরের মন্দির ধ্বংস করেন? তো রামেশ্বরের মন্দির ধ্বংস করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান উৎপাদনের অর্ধেক ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেন? উৎপাদনের অর্ধেক ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান উলেমাদের বিশেষ অধিকার হরণ করেন? তো উলেমাদের বিশেষ অধিকার হরণ করেছিলেন এই আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতানের আমলে খালিসা জমি বৃদ্ধি পায়? তো খালিসা জমি বৃদ্ধি পেয়েছিল আলাউদ্দিন খলজির আমলে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতানের দুবার রাজ্যাভিষেক হয়েছিল? তো দিল্লির কোন সুলতানের দুবার রাজ্যাভিষেক হয়েছিল? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির। পরের প্রশ্ন, সুলতানের অস্তিত্ব না থাকলে মানুষে ভক্ষকদের সম্পর্ক হবে। এই নীতিবাক্য খোদিত মুদ্রা কে প্রচলন করেছিলেন? তো এই মুদ্রা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কোন সুলতান নিরক্ষর ছিলেন? একেবারে নিরক্ষর ছিলেন কোন সুলতান? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আর মোগল শাসকদের মধ্যে নিরক্ষর ছিলেন আকবর। ঠিক আছে, নামটা মনে রাখবে, আকবর। পরের প্রশ্ন 114 নম্বর, আলাউদ্দিন খলজি কোন বিখ্যাত ঐতিহাসিকের পৃষ্ঠপোষকতা করেননি আছে এখানে? তো উত্তর হয়ে যাবে হাসান নিজামি তার পৃষ্ঠপোষকতা করেননি আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে কোন গ্রন্থ থেকে জানা যায়? তো বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে আলাউদ্দিন খলজির কোন গ্রন্থ থেকে জানা যায়? উত্তর হয়ে যাবে নাসিরউদ্দিন চিরাকের লেখা খয়রুল মজলিস থেকে তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজিকে কে হত্যা করেন? আলাউদ্দিন খলজিকে কে হত্যা করেছিলেন? উত্তর হয়ে যাবে মালিক কাফুর। এই মালিক কাফুরকে তিনি গুজরাট থেকে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, এই মালিক কাফুর শেষ পর্যন্ত আলাউদ্দিন খলজিকে হত্যা করেছিলেন। মালিক কাফুরকে কে হত্যা করেন? তো মালিক কাফুরও হত্যা হয়েছিল। তো এই মালিক কাফুরকে কে হত্যা করেছিল? তাকে হত্যা করেছিল মুবারক খলজি। পরের প্রশ্ন, কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন? তো কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেছিল? উত্তর হয়ে যাবে মুবারক শাহ খলজি। নেক্সট প্রশ্ন, সিয়ার উল মুতাক্ষরিন এর রচয়িতা কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে গোলাম হোসেন তবতবাই। নেক্সট প্রশ্ন, খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন মুবারক খলজি। এই আলাউদ্দিন খলজির পুত্র। একে হত্যা করেছিল নাসিরউদ্দিন খসরু শাহ। পরের প্রশ্ন 121 নম্বর, খলজি ও তুগলক বংশের মাঝখানে কোন ধর্মান্তরিত হিন্দু দিল্লিতে রাজত্ব করেন? উত্তর হয়ে যাবে নাসিরউদ্দিন খসরু শাহ। ইনি খলজি বংশের শেষ সম্রাট কুতুবউদ্দিন মুবারক খলজিকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, খলজি বংশের ধ্বংসকর্তা নামে কে পরিচিত? তো খলজি বংশের ধ্বংসকর্তা নামে পরিচিত ছিলেন খসরু শাহ। ঠিক আছে, খসরু শাহ। পরের প্রশ্ন, দিল্লির প্রথম সুলতান কে ছিলেন যিনি দক্ষিণ ভারত জয়ের চেষ্টা করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র কোন রাজ্য আলাউদ্দিন খলজির সার্বভৌমিকতা স্বীকার করেনি? তো কোন রাজ্য একমাত্র দক্ষিণ ভারতের যে আলাউদ্দিন খলজির সার্বভৌমিকতা স্বীকার করেনি? উত্তর হয়ে যাবে পান্ডুয়া। পরের প্রশ্ন, কোন সুলতান সৈন্যদের ভূমি অনুদানের পরিবর্তে নগদ বেতন দেওয়ার প্রথা চালু করেছিলেন? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, দিল্লি সালতানাতের কোন সুলতান প্রথম পতিতাবৃত্তি নিষিদ্ধ করেন? দিল্লি সালতানাতের কোন সুলতান প্রথম পতিতাবৃত্তি নিষিদ্ধ করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন,
কোনটি জয় করার পর আলাউদ্দিন খলজি তার পুত্র খিজির খানকে তার উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন? উত্তর হয়ে যাবে চিতোর বিজয় করে তিনি তার পুত্র খিজির খানকে তার উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খিলজি কোন অভিযানে একজন মহিলার নেতৃত্বে সেনাবাহিনী পাঠায়? তো উত্তর হয়ে যাবে জালোর অভিযানে। এই জালোর অভিযানে আলাউদ্দিন খলজি একজন মহিলার নেতৃত্বে সেনাবাহিনী পাঠান। পরের প্রশ্ন, ফেরিস্তার মতে জালোরে আলাউদ্দিন খিলজির দ্বিতীয় আক্রমণ কত সালে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে 1308 সালে। পরের প্রশ্ন, আলাউদ্দিন খিলজির রণথম্বর অভিযানের নেতৃত্ব কে দেন? তো রণথম্বর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন নসরাত খান এবং উলুগ খান। পরের প্রশ্ন, দিল্লি সালতানাতের সমুদ্রগুপ্ত হিসাবে কাকে বিবেচনা করা হয়? তো দিল্লি সুলতানদের মধ্যে সমুদ্রগুপ্ত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আলাউদ্দিন খিলজিকে। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কবে আওধের কর্তৃত্ব লাভ করে? তো উত্তর হয়ে যাবে 1292 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময়ে মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারত অভিযান 1307 থেকে 1312 খ্রিস্টাব্দে সম্পাদিত হয়। এই অভিযানে আলাউদ্দিন খলজির পরাজিত রাজ্যের গুলো ক্রম উল্লেখ করো। তো উত্তর হয়ে যাবে দেবগিরি, ওয়ারাঙ্গাল, হৈসাল এবং মাদুরাই। পরের প্রশ্ন, দক্ষিণী অভিযানের সময় মালিক কাফুরকে বিশ্ববিখ্যাত কোহিনূর হীরাকে উপহার দিয়েছিলেন, যেটিকে মালিক কাফুর পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খলজিকে উপহার দিয়েছিলেন। উত্তর হয়ে যাবে প্রতাপরুদ্রদেব। এই প্রতাপরুদ্রদেব মালিক কাফুরকে এই বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা উপহার দিয়েছিলেন এবং এই পরবর্তীকালে এই মালিক কাফুর এই কোহিনূর হীরাটাকে আলাউদ্দিন খলজিকে উপহার দিয়েছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির নিম্নলিখিত সেনাপ্রধানদের মধ্যে কে তুগলক রাজবংশের প্রথম সুলতান হন? তো উত্তর হয়ে যাবে গাজী মালিক। এই গাজী মালিক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তিনি গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করে সিংহাসনে বসেছিলেন 1225 খ্রিস্টাব্দে। সালটা 1220 খ্রিস্টাব্দ হবে, ঠিক আছে, 1320 খ্রিস্টাব্দ। 1320 খ্রিস্টাব্দ হবে সালটা এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলকের দ্বারা। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি কার পরামর্শে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বিশ্ব জয়ের পরিকল্পনা পরিত্যাগ করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউল মুলক। নেক্সট প্রশ্ন, দিল্লিতে সিরি ফোর্ট, হাজার সাতুন রাজমহল, হাজার স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ নির্মাণের কৃতিত্ব কাকে দেওয়া হয়? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কোন সুলতান একটি নতুন ধর্ম চালু করতে চেয়েছিলেন কিন্তু উলেমাদের এর বিরোধিতা করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোথাকার শাসককে তিনি তার রাজধানী দিল্লিতে 6 মাস রেখেছিলেন এবং তাকে রায় রায়ান অর্থাৎ রাজাদের রাজা উপাধি দিয়েছিলেন এবং গুজরাটের নবসারী জেলাকে তার রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন? উত্তর হয়ে যাবে রামচন্দ্রদেব। দেবগিরির অধিপতি রামচন্দ্রদেবকে তিনি এই রায় রায়ান উপাধিতে ভূষিত করেছিলেন এবং 6 মাস ধরে তার রাজধানীতে দিল্লিতে রেখেছিলেন। পরের প্রশ্ন, কোন সুলতান একটি নতুন মন্ত্রণালয় দেওয়ান-ই-রিয়াসাত বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তিনি দেওয়ান-ই-রিয়াসাত বা বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কোন সুলতান 4 অর্ডিন্যান্স গোয়েন্দা ব্যবস্থা গঠন বাজেয়াপ্ত, দিল্লিতে মদ নিষিদ্ধ, ধনীদের বৈঠকের নিষেধাজ্ঞা জারি করেছিলেন? 4 অর্ডিন্যান্স জারি করেছিলেন কোন সুলতান? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি রণথম্বর আক্রমণ করেছিলেন, কারণ কী ছিল? তো রণথম্বর আক্রমণের কারণ কী ছিল? তো রণথম্বরের শাসক বিদ্রোহীদের আশ্রয় দিয়েছিলেন, এই কারণে তিনি রণথম্বর আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন 144 নম্বর, আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য কী ছিল? তো অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করা। পরের প্রশ্ন 145 নম্বর, নিচের কোন বিভাগটি আলাউদ্দিন খিলজির বিপণন নিয়ন্ত্রণ ব্যবস্থার নিয়ন্ত্রণে ছিল? উত্তর হয়ে যাবে দেওয়ানি রিয়াসাত। কি বললাম? দেওয়ানি রিয়াসাত। পরের প্রশ্ন, খামোশ নামক কর রাজ্যের 1/5 ভাগ 20% ছিল, কিন্তু কোন সুলতান 4/5 ভাগ অর্থাৎ 80% খামোশ করে কর সংগ্রহ করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি ও মুহাম্মদ বিন তুগলক, তারা এই কর সংগ্রহ করেছিলেন।
পরের প্রশ্ন, আমির খসরুর কোন রচনার দাবা খেলার বর্ণনা আছে যেখানে আলাউদ্দিন খলজিকে বিশ্বের সুলতান বলা হয়েছে? তো উত্তর হয়ে যাবে খাজাইন উল ফুতুহাতে। নেক্সট প্রশ্ন, কোন সুলতান রাষ্ট্রীয় সম্পর্কে উলেমাদের হস্তক্ষেপের বিরোধিতা করেন? তো উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, তিনি রাষ্ট্রীয় সম্পর্কে উলেমাদের হস্তক্ষেপের বিরোধিতা করেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খিলজির আক্রমণের সময় দেবগিরির শাসক কে ছিলেন? তো আলাউদ্দিন খলজি যখন দেবগিরি আক্রমণ করেন তখন দেবগিরির শাসক ছিলেন রামচন্দ্র দেব। লাস্ট প্রশ্ন তোমাদের 150 নম্বর, দিল্লি সালতানাতের প্রথম কোন সুলতান একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আলাউদ্দিন খলজি সম্পর্কে 150টি প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষার সময় এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা উত্তর দিয়ে আসতে পারবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে বা মোটিভেট করবে। তো সেই জন্য বলছি অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো দেখার জন্য। এরপরে আমি তুগলক বংশ নিয়ে ভিডিও করতে শুরু করব, গিয়াসউদ্দিন তুগলক থেকে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ চলবে মধ্যযুগের ইতিহাস থেকে। ঠিক আছে? তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।